নমস্কার, আসসালামু আলাইকুম। আমি মুখলেসুর রহমান। গতকালকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে উত্তর ২৪ পরগনার হালিশহর থানায় আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বিরজু কেওট তিনাকে কয়েকদিন আগে উইদাউট এফআইআর ছাড়াই পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করে এবং হালিশহর থানায় তিনি ছিলেন। ফলে আমরা গতকালকে সকালবেলায় দেখেছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বিরজু কেওট তিনি পুলিশ হেফাজতে মৃত অবস্থায় পড়েছিলেন। সেই সময় পুলিশ যখন কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু আমার আপনার প্রত্যেকের প্রশ্ন একটাই, বিরজু কেওট কিভাবে পুলিশ হেফাজতে মারা গেলেন? বুঝতে পারছেন না কিভাবে মারা গেলেন? নির্লজ্জ বেহায়া পুলিশ হালিশহর থানায় বিরজু কেওট তিনার উপর অমানবিক অত্যাচার, তিনার উপর যেভাবে শারীরিক নির্যাতন শুরু করে পরবর্তীতে তার মৃত্যু ঘটে, এর জন্য পুলিশ দায়ী। কিন্তু তার পরবর্তীতে আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি সর্বময় নেত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওটের বাড়িতে যখন যাচ্ছিলেন তিনার পরিবারের প্রতি সমবেদনা জানাতে, সেখানটাতে আমরা আজকে সংবাদ মাধ্যম কি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর, গাড়িকে লক্ষ্য করে বিজেপির একদল গুন্ডা বাহিনী, লুম্পেন বাহিনী, দুষ্কৃতী বাহিনী, তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে ইট পাথর পাটকেল এমনকি কাদা জুতো ছুঁড়েছে, সত্যি ঘটনাটা নিন্দনীয়। এর তীব্র প্রতিবাদ জানায়, ধিক্কার জানায়। আজকে পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন নিয়ে অনেক কিছু বলেছেন। আমরা এখন দেখতে চাই যারা, যে সমস্ত গুন্ডা বিজেপির মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা করেছে, তাকে প্রাণে মারার একটা যে প্রচেষ্টা এদের ছিল, কার্যত আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের এগেনস্টে, তাদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেন, আমরা সেটার অপেক্ষা। আমাদের একটাই বার্তা যে এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে রুখতে পারবেন আপনারা? তৃণমূল কংগ্রেসকে এইভাবে ভয় দেখিয়ে তাদের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস হচ্ছে মামাটি মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর তৃণমূল কংগ্রেসকে যত আঘাত করবেন, যত প্রহার করবেন, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। ফলে তৃণমূল কংগ্রেসকে ধমকিয়ে চমকিয়ে কোনো লাভ হবে না। আরে পশ্চিমবঙ্গে সরকার বদলেছে, পরিবর্তন ঘটেছে, সে যেরমভাবেই হোক না কেন, চুরি করে ডাকাতি করে যেরমভাবেই হোক না কেন হয়েছে, মানুষের কাজ করুন, মানুষকে ভালোবাসুন, শান্তি সম্প্রীতির বার্তা দিন। কিন্তু তা না করে আজকে 3 মাস সরকার গড়েছে বিজেপি সরকার, আপনারা দেখেছেন মানুষের উপর কিভাবে অত্যাচার শুরু হয়েছে, মানুষ কিভাবে জ্বলছে। আরে ট্রামে, বাসে, ট্রেনে যেখানেই যাচ্ছে মানুষ অনুশোচনা করছে যে কি সরকার এনেছি আমরা। আমরা বিভিন্ন রাজ্যে, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল এতদিন ধরে বা আছে, আমরা বাংলায় বাস করি, বাংলায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে, যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন করছে সেই সমস্ত রাজ্যে বুলডোজার চলেছে, হকার উচ্ছেদ দেখেছি, শুনেছি। কিন্তু আমরা বাংলায় নিজে প্রমাণিত, বিজেপি সরকার আসার পর হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে মানুষের উপর অত্যাচার, কার্যত সত্যি মানে কি একটা যেন ব্যাপার হয়ে গেছে। আরে বাংলাতে ক্ষমতায় এসছেন, মানুষকে ভালোবাসুন না। আপনারা কি 5 বছরের জন্য এসছেন নাকি? আপনাদের তো দিন ঘনিয়ে এসছে। মানুষকে
সঠিক বিচার দিন, শান্তি সম্প্রীতির বার্তা দিন। তা না করে এই খেতে পাবেন না, এই করতে পারবেন না, সেটা পারবেন না, ওটা পারবেন না, এসব কি চলছে? আরে গণতন্ত্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বিরোধিতা করবে রাজনৈতিকভাবে, এটাই তো গণতন্ত্র। তাহলে কেন আপনারা বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করার একটা প্রচেষ্টা, দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন? তৃণমূল কংগ্রেস মিটিং করতে পাবে না, তৃণমূল কংগ্রেস মিছিল করতে পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুঃখী পরিবারে, অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবেন না। আরে কি এগুলো, কি ভাবছেনটা কি? মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। কার্যত বিগত 21শে জুলাই আপনারা দেখেছেন শহীদ সভায় কিভাবে মানুষ সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য এসছিলেন। এর থেকে প্রমাণিত হয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। মিলে নেবেন, আগামী 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে। সেখানটাতে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, যুব, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত হবে। আবারও প্রমাণ করে দেব যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। আর তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে চমকিয়ে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে বলিষ্ঠ লোহা, যত তাতাবে, যত পড়াবে, তত শক্তিশালী হবে। আমরা যে ঘটনা দেখছি, সরকার ক্ষমতায় আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি এনারা দিয়েছিলেন, কিন্তু একটাও কার্যকারী হয়নি। বিগত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে কটি প্রকল্প ছিল সে কটিও ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আপনাদের ডবল ইঞ্জিনের সরকার। মনে রাখবেন, আপনাদের মেয়াদ ঘনিয়ে এসছে। আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী সমর্থকদের সংযত থাকার অনুরোধ জানাচ্ছি, ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমরা আবার ফিরব, মানুষ আমাদের সঙ্গে আছে। তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন, সংযত থাকুন, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, মানুষকে বোঝান, মানুষের পাশে থাকুন, মানুষের কাছে থাকুন, মানুষের কাছে যান, মানুষকে বোঝান যে বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সরকার কি করেছে। আর আজকে 3 মাসের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, জুমলা পার্টির সরকার, ভারতীয় জঞ্জাল পার্টির সরকার কি করেছে মানুষকে বোঝাতে হবে। তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের সকলে ঐক্য থাকার অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।